ডিয়ার স্টুডেন্টস, আমরা সবকিছু শিখছি, তাই না? সবকিছু শিখছি, কিন্তু আমরা হাতে কোনো কাজ করছি না। যা কিছু করছি আমরা করছি, লিখছি, বা করছি, পড়াটা আমরা লিখে ফেলছি, মুখস্থ করে ফেলছি, কিন্তু আমরা হাতে কিছু করছি না। আমাদের স্কিলটাকে বাড়াতে হবে, দক্ষতাকে বাড়াতে হবে। সেই দক্ষতা বাড়ানোর জন্য আমরা কোন আঁকতে পারি তো চাঁদার সাহায্যে, তাই না? প্রত্যেকটা মানে চাঁদার সাহায্যে। চাঁদা আছে? দেখি চাঁদার সাহায্যে আমরা কোন আঁকতে পারি। নিয়ে এসো। এইটা হচ্ছে আমাদের জ্যামিতি বক্স। জ্যামিতি বক্স, এটা হচ্ছে আমাদের কোণ মাপতে হবে। এটা দিয়ে আমরা ফটাফট দেখে কোণ আঁকতে পারি তো? দেখে ফটাফট কোণ আঁকতে পারি। কিন্তু আমি এই কোণ আঁকতে পারার পর আমি স্টুডেন্টকে জিজ্ঞেস করেছি, আচ্ছা তুমি 60 ডিগ্রিতে বল ছোড়ো তো। 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি কোণ আঁকতে পারি তো? 60 ডিগ্রি কোণ আঁকতে পারি। আমি এই বলটাকে দিয়েছিলাম স্টুডেন্টকে, এই বলটাকে দিয়ে বলছে 60 ডিগ্রিতে বল ছোড়ো তো। বলটাকে 60 ডিগ্রিতে ছোড়ো। ও বুঝতে পারছে না 60 ডিগ্রিতে বল কি করে ছুড়বো রে বাবা। তো 60 ডিগ্রি আঁকতে পারি, কিন্তু আমার কোনো আন্দাজই নেই বলটা এইভাবে আন্দাজই নেই। 60 ডিগ্রিতে বল ছোড়ো মানে কোন অ্যাঙ্গেলে? এটা অ্যাঙ্গেল তো। এখান থেকে যদি বল ছুড়ি, তাহলে আমার অ্যাঙ্গেল করবে তো। এখান থেকে নেই, বড় স্কেল নেই। এখান থেকে যদি আমরা বল ছুড়ি, এখান থেকে যদি আমরা বলটা ছুড়ি, এরকম যদি বলটা যায়, এই অ্যাঙ্গেল করছে তো। তাহলে আমি 60 ডিগ্রিতে বলেছি, এইভাবে ছুড়বে, জানো কেউ 60 ডিগ্রিতে কোন দিকে ছুড়বে? এরকম ভাবে ছুড়বে, মানে বলটা এইভাবে যাবে। এরকম ছুড়বে, এরকম। তাহলে বিভিন্ন জনের বিভিন্ন মত, তাই না? এক্সাক্ট আমরা জানি না। কিছু জনা বেশ আন্দাজ করতে পারছো, মানে কি তাদের স্কিলটা অনেক বেশি। এখানে 50 জন স্টুডেন্টকে মাত্র 2 জন রেসপন্স করেছে যে 60 ডিগ্রি ঠিক কতটা হতে পারে। 60 ডিগ্রি 60 ডিগ্রি ঠিক কতটা হতে পারে, তাই না? কিন্তু বাকি জনা দেখো স্টুডেন্টরা খুব মন দিয়ে ভাবছে 60 ডিগ্রিতে বল ছুটতে হলে কত দিক কিভাবে ছুটবো, আমার অ্যাঙ্গেলটা কত হবে। তো সেটার জন্য আজকে আমি কিছু জিনিস টেকনিক তোমাকে শেখাবো। আমরা কোনো সার্কেল এঁকে, আমি এই সার্কেলটা এঁকে দিলাম। আমি যদি এখানে একটা বড় সার্কেল এঁকে দিলাম, এই সার্কেলটা সেন্টার কোথায় হবে? মাঝখানে তো আমি জানি যে মাঝখান তো সব জায়গায় মাঝখান। কোনখানে হবে? এরকম আমার সার্কেল একটা, এই হলো আমার সার্কেল। এটা আমি একটা সার্কেল নিয়ে এসেছি। এই সার্কেলটা সেন্টার কোথায়, কি করে খুঁজবো? সেটাকে 4টে ভাঁজ করব, তাহলেই বোঝা যাবে। কোথায়? এইখানে। এইখানে। তুমি অন্য কোনো উপায় চলে এসো, তারপরে আসো। তুমি যাও। কম্পাস দিয়ে মাপতে হবে। আচ্ছা ঠিক আছে, কম্পাস তো নেই। স্যার আমি করব। তুমি বলেছো এসো। Good.
হাততালি। নাম বলো। শেখ তানভীর হচ্ছে, দেখো এর মধ্যে স্কিল করে উঠেছে। স্কিল, এটাই হচ্ছে স্কিল। আমরা এরকম একটা সার্কেলকে সেন্টার কোথায়, তার জন্য আমরা ভাবতেই পারছি না। এরকম একটা সার্কেলের সেন্টার কোথায় হবে সেটা আমরা ভাবতে পারছি না, কিন্তু আমাদের তানভীর সেটা দেখিয়েছে, তাই না? গুড তানভীর, চল। আমার মনে হয় তুমিও, তোমার নামটা নুসরা, তো একই কথা বলতে চাইছিল, তাই না? নুসরা তো একই কথা বলতে চাইছিল, তার আগেই তানভীর আমাদেরকে সেটা দেখিয়েছে। এরপর আমি যেটা দেখাতে চাইছি যে এই অ্যাঙ্গেলটা, এটা কত অ্যাঙ্গেল করেছে? আচ্ছা, এটা কত অ্যাঙ্গেল পড়ে যাচ্ছে? আমি যদি এটাকে দুভাজ করি, একটা সার্কেলকে দুভাজ করি, তাহলে আমার অ্যাঙ্গেল কত হলো? এই সেন্টারে অ্যাঙ্গেলটা কত হলো? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, গুড। 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে কত? এইরকম। অর্ধবৃত্ত। এটা হচ্ছে 180 ডিগ্রি, এইটা হচ্ছে 180। তো আমার যদি চাঁদা না থাকে, কাগজ তো আমাদের থাকেই, কাগজ তো আমাদের থাকেই, তো আমরা কাগজটাকে কেটে 180 ডিগ্রি বানিয়ে নিতেই পারি। যদি এটাকে আমি আরেক ভাঁজ করি, যদি আরেক ভাঁজ করি, যেটা আমাদের তানভীর করছিল, আমাদের গুড বয় তানভীর যেটা করছিল, এটা যদি করি, তাহলে এটা আমার কত? 90 ডিগ্রি। দেখি আমার কাছে তো চাঁদা নেই, আমার কত কোণ এলো? কত কোণ এলো? 90 ডিগ্রি এলো। এটা তো নয় আমরা জানতাম, একটা দাগ টেনে দিলাম 180, এরকম করে কোন রকম সোজা করে দিলাম, তাহলে 90 হয়ে গেল। দেখো এরপরে যদি আমি এই অ্যাঙ্গেলটাকে দুভাগ করি, 45 ডিগ্রি। ভালো করে বলো। 45। এই যে অ্যাঙ্গেলটা, যেটা আমি অনেকক্ষণ ধরে বলছিলাম, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 এর দুভাগ, 90 এর দুভাগ, এটা কত? 45 ডিগ্রি। 45 ইন্টু 2 মানে 90। আমরা কাগজ ভাঁজ করে 45 করলাম। এরপরে একটা স্টুডেন্টকে আমি বলেছিলাম যে 22.5 ডিগ্রি কোণ আঁকো, 22, 22.5, 22.5 ডিগ্রি কোণ আঁকো। তো বলছে যে স্যার 22.5, এ তো চাঁদায় খুঁজে পাচ্ছি না, চাঁদাতে তো 22 পারবো, 23 পারবো, 22.5 তো পারবো না। তাহলে দেখো, তোমাকে চাঁদা আছে, স্কেল বক্স আছে, জ্যামিতি বক্স আছে, খাতা পেন সব আছে, কিন্তু তুমি এই চাঁদা দিয়ে 22.5 ডিগ্রি কোণ আঁকতে পারবে? এখানে নেই, 22.5 নেই, 22 আছে, 23 আছে, 24 আছে, 25 আছে, ছোট ছোট দাগে। তো আমরা যদি এইটাকে যদি আবার একটা ভাঁজ করি, এইটাকে যদি ভাঁজ করি, কি পাবো? 45 কে হাফ করলাম, 45 কে হাফ করলাম, 45 কে হাফ করে কি হয়? হয়তো 45 কে হাফ দিলেন, 22 দুগুণে 44, আর হাফ মিলে 45, হয়তো। তাহলে এই যে কোণটা, এই কোণটার নাম কত হলো? 5.5 ডিগ্রি। এই কোণটা মান হচ্ছে 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি। তাহলে আমরা চাঁদা ছাড়াও আমরা 22.5 আমাদের কত ছোট্ট টেকনিক উপায় আমরা করতে পারলাম। তো 22.5 পারলাম কি পারলাম না? যদি আমি এটাকে খুলে দিই, দেখো পুরো অ্যাঙ্গেল গুলো, প্রত্যেকটা অ্যাঙ্গেল কত কত করে? 22.5 করে হয়ে গেছে। পুরো একটা অ্যাঙ্গেলটা হয়ে গেছে। এরপরে তাহলে আমরা এখানে কি
কি আঁকতে শিখলাম কাগজ ভাঁজ করে? এখনো পর্যন্ত আমরা কাগজ ভাঁজ করে কি আঁকতে শিখলাম? আমরা প্রথমেই বড় কাগজটা 360 ডিগ্রি হাফ করেছি, 180, 90, 45, 22 and half। এতগুলো অ্যাঙ্গেল শুধু একটা কাগজ ভাঁজ করে শেখা যায়, কোনো কিচ্ছু দরকার হয় না। তাহলে কাঁটা কম্পাস নেই বললে আমরা অ্যাঙ্গেল শিখতে পারবো না তা নয়, আমরা শিখতে পারবো তো। Good। এরপরে আমি যেটা দেখাতে চাইছি যে আমরা কাগজ ভাঁজ করেও আমরা কি করতে পারি? দেখো, আমরা এটাকে 180 করলাম, এটাকে 90 করলাম, 90টাকে আমরা 3 ভাঁজ করব, 3 ভাঁজ। দেখো 90টাকে 3 ভাঁজ করব। দেখো তো 3 ভাঁজ হয়েছে। এই ছিল 90, এই যে এটা ছিল 90, এই এক ভাঁজ। দেখো এই এক ভাঁজ করলাম আর এই দিকে আমি এক ভাঁজ করলাম, হয়েছে এই এক ভাঁজ। দেখো 90টাকে আমরা এক ভাঁজ করলাম, তাহলে এই এক ভাঁজের মান কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। এক ভাঁজের মান কত? 90টাকে আমরা 3 ভাঁজ করেছি, তাহলে এই এক ভাঁজের মান কত? 30 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমার কত? 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেল 30 ডিগ্রি। আমরা এক ভাঁজ খুলছি, তাহলে আমরা কত অ্যাঙ্গেল পাবো? এটা কত অ্যাঙ্গেল? 60 ডিগ্রি। তাহলে আমরা এরপরে এর মাঝে একটা শিখে গেলাম 60 ডিগ্রি, আমরা শিখে গেলাম 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি হলো? এই হলো 60 ডিগ্রি। তাহলে আমরা 60 ডিগ্রিতে বল ছুটতে গেলে এই বলটাকে আমি কিভাবে ছুড়বো? এরকম ছুড়বো। তাহলে এই বলটাকে আমরা এরকম ছুড়বো, তাই না? 60 ডিগ্রি এটা অ্যাঙ্গেলটা পেয়েছি, এই হলো আমাদের 60 ডিগ্রি। তাহলে এই যে যদি আমরা এটা ছুড়ি তাহলে এটা 60 ডিগ্রি, এই যে সোজা, তাহলে বলটাকে আমাকে এরকম ছুড়তে হবে। তাহলে তোমাকে যদি শর্টকাট খেলার সময় যদি 60 ডিগ্রিতে ছুটতে বলা হয়, বা আমাদের যেটা কি আছে ওটা বল্লভের মতো জ্যাভলিনটাকে যদি আমরা ছুটতে বলি 60 ডিগ্রিতে, তাহলে তুমি একটা আন্দাজ এখান থেকে পেয়ে যাচ্ছ। তার মানে জ্যাভলিনটা এরকম সোজা তুমি আছো আমাদের এই প্লেনের উপরে, মাটির উপরে। তার মানে জ্যাভলিনটাকে তোমাকে এইরকম ছুটতে হবে। এই দেখো জ্যাভলিনটাকে এরকম ছুটতে হবে 60 ডিগ্রিতে। তাহলে আমরা 60 ডিগ্রিটা শিখলাম। এরপরে আমরা যদি কি করি, দেখো এখানে 3টে ভাঁজ হয়ে গেছে, তাই না? 30-30 করে। তাহলে আমরা এরপরে কি করছি? দেখো এখানে 30-30 করে ভাঁজ হয়েছে, এটা আমরা রাখছি। আমরা আরেকটা কাগজ নিচ্ছি, আরেকটা কাগজ নিয়ে এই কাগজটা নিলাম। এটা কত অ্যাঙ্গেল? 90 ডিগ্রি। 90। গুড। 90 সঙ্গে আমরা আর একটা কোণ যোগ করছি। 90 সঙ্গে আমরা এটার সঙ্গে আমরা এই যোগ করছি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা দাঁড়ালো
কত অ্যাঙ্গেল দাঁড়ালো? 120 90, এটা 90, এটা এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি 30, তাহলে 90 প্লাস 30, 90 প্লাস 30, তাহলে আমরা এটাকে দেখে নিই 120 90 প্লাস 30, এটাকে আমরা এখানে যোগ করে দেখে নিই। আমাদের খাতা হলে এটা ভালো হতো, চক যেহেতু অনেক বড় বড় সেই জন্য একটুখানি দেখতে অসুবিধা। হ্যাঁ, তাহলে 90 প্লাস 30, তাহলে আমাদের 120, তাহলে আমরা এরপরে 120 ডিগ্রি আঁকতে শিখে গেলাম। 120 ডিগ্রি আঁকতে শিখে গেলাম। যদি আমরা এটাকে দুভাজ করি, দুভাজ দিই, যদি আমরা দুভাজ দিই, দুভাজ কত ছিল? 30 30, 60 আর 90, 60 আর 90, 150 150, 120 সঙ্গে আরো 30 যোগ হলো 150। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের কত হলো? 150 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা আমাদের 150 ডিগ্রি। তাহলে আমরা এরপরে 150 ডিগ্রি আঁকতে শিখে গেলাম, তাই না? 150 ডিগ্রি আঁকতে শিখে গেলাম। তুমি দেখো এই এটা কত ছিল? 30, 30 তো এইটাকে তুমি দুভাগ করলে তাহলে কত পাবে? 30টাকে দুভাগ করলে কত পাবে? 50 ডিগ্রি 30, 30 মানে 30, 30টাকে দুভাগ করলে 15 ডিগ্রি 30টাকে দুভাগ 15 15, yes 15। তাহলে আমরা 30 আমরা করেছি, 30টাকে দুভাগ করে আমরা কি পাচ্ছি? 15 ডিগ্রি। তাহলে আমরা কি শিখছি? আমরা কি শিখলাম? 15 ডিগ্রি আঁকতে শিখে গেলাম। এই 30টাকে আমরা দুভাগ করে 15 ডিগ্রি আঁকতে শিখে গেলাম। আমাদের যদি সরু পেন হয় আমাদের এটা খাতাতে খুব সুন্দর রেখে দেবো। চক মোটা বলে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু 30কে আমরা দুভাগ করে 15 রেখে দিলাম। যদি এই 90 এর সঙ্গে 15টা যোগ করি, 90 এর সঙ্গে 15টা যোগ করে এই অ্যাঙ্গেলটা কত হবে? 105 ডিগ্রি। বুঝতে পেরেছো? 105 ডিগ্রি। তাহলে আমরা 105 ডিগ্রি আঁকতে শিখে গেলাম। 105, এবারে 90, এই 15টা নিলাম, 15 নিলাম, তাহলে 15টা পরে নেব। 15 আর 90 নিয়েছি, 105, 105 আর আরেকটা নিয়ে আমরা কি করছি? এই 90টাকে আমরা 3 ভাগ করছি। 90টাকে 3 ভাগ করলাম 30, 30। তাহলে আমরা কি নিলাম? 90 নিয়েছি, 15 নিয়েছি, আর এখানে আমরা 30 নিচ্ছি, 30 নিচ্ছি। তাহলে আমরা কত হলো? 90 প্লাস 15, 105 প্লাস 30, তাহলে 135 ডিগ্রি, 135 ডিগ্রি, 135 ডিগ্রি। তাহলে দেখো কোন চাঁদা আমি ব্যবহার করলাম? কোন চাঁদা ব্যবহার করেছি? তাহলে আমরা শুধু কাগজ দিয়ে টেকনিক ভাবে আমরা আজকে কত অ্যাঙ্গেল করছি, কত অ্যাঙ্গেল শিখতে পারছো? তোমার শুধুমাত্র কোনো চাঁদা ব্যবহার না করে আমরা স্কিল, দক্ষতা, এই যে আমি কাগজ ভাঁজ করতে পারছি, প্রত্যেকে এটা শিখতে হবে। কাগজ ভাঁজ করা আমাদের হাতে দিয়ে হয়, মানে আমরা হাতটাকে কাজে লাগাচ্ছি। শুধু দিয়ে এটা দিয়ে যদি এঁকে দিতাম চাঁদা দিয়ে, শুধু মাথাটা কাজে লাগতো, কিন্তু
এখন আমার এটার মধ্যে হাত কাজে লাগছে প্লাস মাথা কাজে লাগছে, সুতরাং আমাদের স্কিল বাড়ছে। এই স্কিলটা আমাদের বাড়াতে হবে, বোঝা গেছে? স্কিলটা খুব ইম্পর্টেন্ট আগামী শতাব্দী, আগামী মানে বছরগুলোর জন্য স্কিল খুব ইম্পর্টেন্ট। তো আমি আরো অ্যাঙ্গেল বানাতে পারতাম, বসে বসে এখন যোগ করে করে অনেক অ্যাঙ্গেল করতে পারি। আমরা ক্লাস 6 এর লেভেল অনুযায়ী আমরা মোটামুটি এইটুকু করি, এইটুকু আগে বুঝি, তারপরে আমরা নিচে নিচে আমরা আরো শিখে যাবো, তার জন্য আর স্যারকে লাগবে না। বোঝা গেছে? তো আমরা কি শিখলাম আজকে একটু যদি তুমি বলো। আচ্ছা, আমরা বৃত্তের সাহায্যে কোন মানে অ্যাঙ্গেল আঁকতে শিখি। কি অ্যাঙ্গেল তুমি শিখলে? 50 ডিগ্রি, 80 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, 120 ডিগ্রি, আর অনেক শিখেছি। আচ্ছা, এটা তুমি যেটা আজকে শিখিয়ে দিলাম, এটার পরে কি তোমার স্যারকে লাগবে? না, এবার আমরা নিজে নিজেই করব। নিজেই পারবে। আরো অ্যাঙ্গেল তুমি ঘরে বসে বসে, যেটা অফ টাইম, যখন তোমার পড়তে ভাল লাগছে না, বৃষ্টি পড়ছে, খুব রোদ, ঘরে বসে আছো, ছোট্ট একটা টুকরো নিয়ে, কাগজ নিয়ে, তোমাকে সবাই ভাববে যে তুমি খেলা করছো, কিন্তু তুমি কিন্তু এটা বড় ম্যাথমেটিক্স করছো, তাই না? তা তোমার এটা খেলার ছলে একটা বিজ্ঞান অঙ্ক শেখা হবে, তো অঙ্কটা খেলার ছলে শিখবে, ছোট্ট ছোট্ট করে কোন ভাঁজ করবে, ভাঁজ করতে করতে তোমার অ্যাঙ্গেলটা কত হলো, কত অ্যাঙ্গেল হলো, কত এর সঙ্গে জুড়লে কত হলো, তো এইভাবে করতে করতে তোমার কিন্তু ইন্টারেস্ট আরও বাড়বে ম্যাথমেটিক্সের প্রতি, এবং লজিক্যাল থিঙ্কিং বাড়বে। ম্যাথমেটিক্স আমরা এটাই করি যে আমাদের যত আমরা প্র্যাকটিস করব, মাথার মধ্যে বুদ্ধিটা তত বেশি হবে, আগামী দিনে আরও অনেকজনের থেকে আমরা এগিয়ে যাব। এই জন্য আমরা ম্যাথমেটিক্সটা বেশি শিখি, রিজনিং ক্যাপাবিলিটি আমাদের বাড়বে। আচ্ছা, তুমি বলো, তোমার বেশ ভালোই বুদ্ধি আছে অঙ্কতে, তোমার নাম বলো। আচ্ছা, তুমি আরও প্র্যাকটিস করো, তোমার আরও বেশি ভালো বুদ্ধি বেরোবে, আরও সবাইকে তুমি আগে হারিয়ে তুমি আগে যাবে। গুড, তোমারও বেশ সুন্দর বুদ্ধি রয়েছে। তোমার নামটা বলে দাও। অনন্ত মণ্ডল। আচ্ছা, তোমার স্কুলের নাম বলো। কাঞ্চননগর ডিএন দাস উচ্চ বিদ্যালয়। আর তোমার স্কুলে আসতে ভাল লাগবে তো এই ধরনের টেকনিক শিখলে? তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। তুমি অ্যাঙ্গেলগুলো শিখেছো? তুমি তো নিজেও বলছিলে পারছিলে। তো আমরা বইয়ের পাশাপাশি আমরা কিন্তু টেকনিক ইউজ করে আমরা কিন্তু ম্যাথমেটিক্সটাকে শিখবো, ডে বাই ডে একটু একটু করে এগিয়ে যাব। তো প্রত্যেকে আমি বললাম যে তোমরা কিন্তু অফ টাইমে বা রাতে দিনে যখন খুশি একটা বৃত্তকে কেটে বিভিন্ন অ্যাঙ্গেল তোমরা কিন্তু শিখবে। প্রত্যেকের এটা কাজ দেওয়া থাকলো, বুঝতে পেরেছো? তাহলে আমরা ম্যাথমেটিক্স ক্লাসটা শেষ করি। জয় বিজ্ঞান, জয় বিজ্ঞান।